আপনি নেতা হয়েছেন, আপনারা আজকে যদি আপনার মাকে এরকম তেড়ে আসতো, আপনাদের অভ্যেস হয়ে গেছে তেড়ে আসা, আপনাদের অভ্যেস হয়ে গেছে তেড়ে আসা, আপনাদের অভ্যেস হয়ে গেছে। আমি নন মেম্বার, এরা এমনিতে ডিফল্টার মেম্বার। তারপরে আমি বলেছি যখন দেবশ্রী বলে একজন পিআরও, তাকে বসিয়ে রেখেছে, পেছনে যারা বসে আছে অর্ধেক লোক নন মেম্বার তারা বসে আছে, এবং তখন যাকে বলা হয়েছে যে আপনি দাঁড়ান, আমরা যখন বলছি যে নিয়মটা, সেই ভদ্রলোক এই এরকম ভাবে কথা বলছো কেন বলে অতনুরায় তেড়ে এসে এই আঙুল তুলে, আমি একজন মহিলা, আমি এক্ষুনি থানায় যাবো। আমি কোনো না দাদা, এই সাহসটা ওরা পেল কোথা থেকে? এই সাহসটা এটাই কারা দিল? সেটা বলুন না, সেটা বলুন। ভাইস প্রেসিডেন্ট অমিতাভ রায় তিনি আমাকে নিজে ফোন করেছেন, তিনি এখানে এসেছিলেন, তারা একটাই কথা বলেছে, আন্ডার সাবডিউটিস সরকার ঢুকতে পারে না, আপনারা যেমন আছেন সেইভাবে কাজ করবেন। ওনারা ভোটে যেতেননি, একদম ঠিক, ভোটে যেতেননি। এখন ওনারা আমাকে জোর করে একটা গাইড জড়ি করে ভাবছে পদত্যাগ করিয়ে দিয়ে কোন রকমে এখানে ঘোলা জলে মাছ ধরবো। আমি হতে দেবো না। প্রতিদিন গুন্ডামি হচ্ছে, এখানে গায়ে হাত তুলতে আসছে একজন মহিলাকে, নিয়মের বাইরে কথা বলছেন, বাইরের থেকে রেগুলার লোক নিয়ে এসে এখানে অত্যাচার করা হচ্ছে, 144 করে রয়েছে, সেটা মানছেন না। তারপরেও আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বারবার অনুরোধ করছি, দয়া করে আপনারা এটাতে হস্তক্ষেপ করুন, আপনারা আসুন, আপনারা নিয়ম কানুন দেখুন। যদি মনে হয় আমরা কোনো বেনিয়মে বসে আছি, আমার আগেও কথা এখনো কথা, ওনাদের আমার উপরে যদি কোনো অভিযোগ থাকে ওনারা কোর্টে যান, প্রমাণ করুন, আমাকে চোর ডাকাত চুরি করেছি যা বলবে প্রমাণ করুন, তার জন্য খোলা আছে, কোর্ট খোলা আছে। আর যদি আমরা ইল্লিগালে বসে আছি, কারণ কেস ওরাই করেছে, সেটা ওরা প্রমাণ করুক। যদি বলে যে আমরা ইল্লিগাল চলে যাব, যদি বলে আমার গণতান্ত্রিক প্রক্রিয়া, যদি ওরা অর্ডার নিয়ে এসে 2027-এর আগে ভোট করাতে চায়, সেই ভোটও করাক, তাতে আমরা জিতবো, হারবো। দিচ্ছেন তখন ডেফিনেটলি ওনার তো একটু অসুবিধা হবে, কিন্তু তেড়ে যাওয়ার ব্যাপারটা আমার মনে হয় এটা সত্যি হয়। উনি বারবার এই অভিযোগটা করে উনি একটা ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছেন, যেটা আমার মনে হয় খুব ভুল। কারণ উনি একটা ফাইল কবজা করতে উপরে দৌড়ে চলে এলেন এত লোকের মাঝখানে, এটা কি ঠিক? আর পুলিশ এখানে ছিল, তার মাঝখানে উনি ঢুকে গিয়ে হট করে এতগুলো ফাইল, ইনফ্যাক্ট মানে 5-6টা ফাইল ছিল, উনি এইভাবে ধরে পুরোটাকে নিয়ে যাচ্ছেন। আমি জানি না, সিরিয়াসলি জানতে চাই ফাইল। এখন তো আমার মনে হচ্ছে ওই ফাইলটা চেক করা দরকার। এখানে আরো ফাইল ছিল। আপনারা আজকে একটা প্রিপেয়ার্ড হয়ে এসেছেন যে একটা বাইরের লোকজন নিয়ে এসে একটা ভোটাভুটি করে এইরকম ভাবে কোনো রকম একটা মানে নর্মালি পাচ্ছে না পদত্যাগ করানোর গাইড জোর করে। এখানে ইম্পাটা আপনি চেয়ারে বসে, আপনি প্রডিউসার, ডিস্ট্রিবিউটার, আপনি আর্টিস্ট, আপনার ছেলে আর্টিস্ট, আমার পরিবার, আমার আগে যারা প্রেসিডেন্ট ছিল, অরিজিৎ দত্ত, আজকে শ্রীকান্ত মোতা, সবাই প্রডিউসার, সবাই ডিস্ট্রিবিউটার, সবাই কিন্তু ওই চেয়ারে বসেছে আমার জায়গায়। তো কারণ ওই চেয়ারটা বসতে গেলে প্রডিউসার ডিস্ট্রিবিউটার হতেই হবে, নয় এক্সিবিটার, কেউ না কেউ একজন হতেই হবে। তো সেক্ষেত্রে ওনারা সেটা না, এটার মধ্যে রং আছে, তখন আমি একটু ছবি বার করে দেখিয়েছি যে এই দেখুন, আমি যদি বলি জানি যিনি মেন বক্তা তিনি কি দালে, রতন সাহা এবং অরূপ বিশ্বাস। ভদ্রলোক আমাকে দৌড়ে এই ছবি আমাকে দাও, আমাকে কেন তুমি আমার এই ছবিটা দেখালে, কেন এই ছবিটা দেখালে?
আরে তোমরা আমাকে ব্লেম করবে, আমি কিছু বলতে পারবো না? এখনো পরে বলছি এক্ষুনি ভোট হবে, যেখানে এই ভোটটা ইললিগাল, এই ভোটটা ওরা করলে ইললিগাল ভোট। কারণ কি ধনী ভোটে তো হয় না, হাইকোর্টের অর্ডার আছে আমাদের, ওরা নাকি ধনী ভোটে পাস করিয়েছে। এবার ধনী ভোটে যে আমি মানে এক্সিকিউটিভ কমিটি ভেঙে দিয়েছে নাকি ওরা ধনী ভোটে। এখন আমরা স্ক্রিনিং কমিটি নিয়ে কোনো কথা বলতে পারবো না, কারণ এখন যদি সরকার রাখেন হবে, না রাখেন হবে না। সুতরাং এখন যেরকম যে পারবে ছবি রিলিজ করবে এটা। তারপরে ওনাদের প্রেজেন্ট সিচুয়েশনে আরম্ভ হলো যে এরকম কি ফেডারেশনের এই টাকা বৃদ্ধি হচ্ছে। প্রথম কথা জানি রাখি যে 33%টা নিয়ে কথা হয়েছিল, সেটার কোনো সাইন এখনো হয়নি। কারণ আমরা বলেছিলাম 33% তখনই আমি বাড়াবো যদি আমাদের এখানে মেম্বারদের 50 লক্ষ টাকার উপরে যাদের ছবি বানাবে তাতে টেকনিশিয়ান যদি কম হয় তখন আমরা 50। ওনারা বললেন যে আপনি এখানে আপনি এই চেয়ারটা থেকে সরে যান, কারণ আপনার সম্বন্ধে অ্যালিগেশন আছে। ভাই আমি যদি ওখানে বসে থাকি আমার অ্যালিগেশন থাকে, আমি শুনলে তো কোনো অসুবিধা নেই, তোমরা অ্যালিগেশন দেবে। আমার সম্বন্ধে যদি অ্যালিগেশন দেয়, তোমরা যদি থানায় আছে, কোর্ট আছে, তোমরা প্রুফ করো। সবচেয়ে বড় কথা, ইম্পার কোনো অ্যাকাউন্টস নিয়ে কোনো কথা নেই এদের ইম্পার কোনো পার্সোনাল অ্যালিগেশন। আমি যদি ইম্পার টাকা 9-6 করতাম আমাকে বলতে পারতেন যেটা কৃষ্ণ টাকা করেছে। সেই লোকটা এখানে আজকে দাদা হয়েছে। আর রতন সাহা, মিলন ভৌমিক, শতদীপ সাহা, কৃষ্ণা দাগা, অতনু বোস, আরেকটা কি যেন ছিল রানা মুখার্জি, সৈকত। পুলিশ এসছে, ওরা পুলিশকেও মানছে না, কাউকে মানছে না। ওরা নিজেদের মতো কমিটি গঠন করে বসে যাবে। শুভেন্দু অধিকারী মহাশয়কে যে দয়া করে আপনাদের নাম নিয়ে এখানে যে দাদাগিরি যে গুন্ডামি চলছে সেটা সবই আপনার, আমি বলবো যে আপনারা দেখুন, এবং এরকম গাইড জড়ি যেটা করছে সেটা আপনারা দেখুন। এরা পুলিশ মানছে না, এরা কোনো ইসি মেম্বার মানছে না, এরা কোনো আইন মানছে না, এরা কোনো নিয়ম মানছে না। মিডিয়াতেই বাপিয়াদি বলেছিলেন যে আমি হয়তো আসতে পারি। রুদ্রনীলের সঙ্গে যখন আমার কথা হয়েছিল ও বলেছিল 9 তারিখের পরে যদি মিটিং রাখা হয় তখন আসতে পারি, কিন্তু এখন ওরা ন্যাচারালি ওরা ব্যস্ত, আর এইসবের মধ্যে হয়তো ওনারা আসতে পারেনি। আমরা অলরেডি শ্রমিক ভট্টাচার্যের কাছে চিঠি দিয়েছি সময়ের জন্য, আমরা শুভেন্দু অধিকারীকেও চিঠি দিয়েছি সময় দেওয়ার জন্য। ওনারা সময় দিলেই আমরা জানাবো, কারণ আমরা তো জোর করে ওনাদের কাছে যেতে পারি না। ওনাদের কাছে অলরেডি আমাদের চিঠি দেওয়া হয়ে গেছে। ওখানে সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে। আজকের দিনে তো উনি দাঁড়িয়ে অস্বীকার করতে পারবেন না যে উনি আমাকে তেড়ে এসেছিলেন। আজকের দিনে অতনু বোস দাঁড়িয়ে তারা অস্বীকার করতে পারবেন না যে উনি আমাকে তেড়ে এসেছিলেন। তো সুতরাং একটা মহিলাকে যদি ঘন ঘন তেড়ে আসা হয়, আপনার কি মনে হয় পুলিশের সামনে যখন তেড়ে আসছে পুলিশ চুপ করে দেখছে, সেই মহিলার ওখানে থাকা উচিত? লাস্ট কয়েক বছর ধরে ভোট হচ্ছে, ভোটে জিততে পারছে না, কোর্টে কিছু পাচ্ছে না, প্রচুর টাকা খরচা করে ফেলেছে। এখন এটা হচ্ছে যে বিজেপি সরকার এসছে দাদাগিরি করে এইটা করবো, জয় শ্রীরাম বলে গঙ্গা জল ছিটিয়ে এগুলো করে গেল কেন? আজকে আপনারা দেখুন ইম্পার বাইরে এখনো বিজেপির ফ্ল্যাগ লাগানো। আমাদের এত বছর ইম্পায় কোনোদিন কোনো ফ্ল্যাগ, কোনো রঙের ফ্ল্যাগ লাগেনি। আমাদের যিনি এক্স প্রেসিডেন্ট ছিলেন পিয়া সেনগুপ্ত, উনি চেষ্টা করছিলেন যাতে আজকে মিটিংটা যাতে কোনো রকমভাবে বানচাল করা যায়। প্রথমেই উনি ঢুকে মেম্বার নন মেম্বারদের মধ্যে একটা বিভেদ শুরু করলেন। যখনই প্রথম একটা দুটো কোয়েশ্চেনের ওনাকে সম্মুখীন হতে হয়েছে, উনি সবসময় মনে করেছেন উনি চলে যেতে পারলে ভালো হয়, বারবার উঠে চলে যাচ্ছেন। ওনাকে তো জবাবদিহি করতে হবে, উনি জবাবদিহি করছিলেন না কেন, আমার এটা একটা বক্তব্য। দ্বিতীয়ত, যখন কিছু প্রশ্নের উনি সম্মুখীন হচ্ছেন, ওনার দ্বিধাবোধ হচ্ছে এবং উনি সবসময় একটা ব্লেম গেম খেলছেন। একটা ব্লেম আমাদের উপরে দিচ্ছেন, একটা ব্লেম কি বলতে উনি অ্যাকচুয়ালি চাইছেন সেটা কিন্তু বলছেন। উনি সিনেমা ইন্ডাস্ট্রি কি উন্নতি করেছেন, ওনার কিন্তু একটা উন্নতি কোনো একটা সেন্টেন্স পর্যন্ত আমি ওনাকে বলছি না। উনি খালি একটাই জিনিস বলে যাচ্ছেন, ওনার পদটা দরকার। গদিটাই যদি এত ইম্পর্টেন্ট হয় তাহলে আমি তোমাদের মাধ্যমে বলছি, আমি ওনাকে একটা চেয়ার কিনে দেবো, উনি ওই গদিতে আজীবন বসুন। কিন্তু সেটা ইম্পায় নয়। ইম্পা ইজ আ নিউট্রাল বডি। আর এখানে সিনেমা সংক্রান্ত ছাড়া অন্য কোনো আলোচনা হবে না। এখানে কোন দাদা দিদি কে কি বললো আমাকে সেই অনুযায়ী এখানে কাজ করতে হবে। আমার মনে হয় এই জায়গাটা সেটি নয়। সিনেমার উন্নতি, সিনেমার স্বার্থে এখানে এইসব আলোচনা হবে। আমরা কিন্তু ওনাকে আজকের থেকে প্রেসিডেন্ট থেকে আমরা আর পাচ্ছি। এখন ওই জায়গায় রতন শাহ মহোদয় ওনাকে আমরা নতুন প্রেসিডেন্ট ঘোষণা করেছি। উনি এলেন, হঠাৎ করে এসে ফাইলগুলোর উপরে একটা থাবা দিয়ে সবগুলো ফাইল নিজেই তুলে নিলেন। একটা ফাইল চোর আমরা আগে দেখেছি, আবার আজকে আরেকটা ফাইল চোর দেখলাম। তো সুতরাং এটা আমার কাছে খুব আশ্চর্য লাগলো, কি দরকার ছিল ফাইলগুলোকে এভাবে মোকাবিলা করতে। আমি জানি না গো, আমি নিজেও বুঝতে পারছি না ফাইলের মধ্যে এমন কি তথ্য ঢুকিয়ে আছে যেটাকে তুলে নিয়ে দৌড়তে হবে। বড় বিশ্বাস নাকি ওনাদের ভগবান, নট অনলি ওনার, ইম্পার সকল মেম্বারদের নাকি এখনো তো বললো সেটা।
আজকেও উনি বলেছেন মিটিংয়ে যে আজও উনি সমর্থন করেন। উনি যে বলছেন যে উনি কালার নন কালার তোমরা যদি উইকিপিডিয়া চেক করবে পিয়াসী তো ওখানে বেরিয়ে যাবে শি ইজ আ তৃণমূল কংগ্রেস লিডার। তো কি করে এখন উনি এখানে আছেন? উনি দ্বারস্থ করতে চাইছেন, ডেফিনেটলি ওনারও রাইট আছে, উনি যান। আমাদেরও অনেক বক্তব্য আছে, আমরাও মুখ্যমন্ত্রীকে আবার এগুলো জানাতে চাই আমাদের পয়েন্টগুলো। ডেফিনেটলি উনি সবার পয়েন্টটা শুনে একটা ডিসিশন নেবেন, আমাদের তাতে কোনো আপত্তি নেই। এটা নিরপেক্ষভাবে চলুন, এই ইকোটা একটা নিউট্রাল বডি, এটা নিরপেক্ষভাবে চলুন, এটাই হচ্ছে। আপনি যখন গতিটা ধরে রেখেছিলেন তখন মনে ছিল না যে আপনাকে জবাবদিহি করতে হবে? আপনি যখন সৌরভ বিশ্বাসকে এই বিল্ডিংয়ে এনেছিলেন তখন খেয়াল ছিল না যে আপনাকে এইগুলো জবাবদিহি কোনো না কোনো দিন করতে হবে? উনি আজকে তোমরা কি জানো 22 তারিখ কেন মিটিং ডেকেছেন? উনি জানতেন না যে মন্ত্রিত্বটা এত তাড়াতাড়ি হবে। উনি যে ভেবেছিলেন হয়ে যাবে, তাহলে যে হবে তার কাছে গিয়ে পাওয়া হবে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।